আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি। যাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, যাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি নাই, মিল নাই, তারা এই তাবিজটি প্রয়োগ করে দেখতে পারেন। 24 ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে সাড়া দিবে, আপনার জন্য অস্থির হবে, আপনার জন্য পাগল হবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। এরকম একটি পাওয়ারফুল তাবিজ নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। তো এই তাবিজ দিয়ে কিভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করবেন, আপনার বাধ্য করবেন, সারা জীবন আপনার গোলাম বানিয়ে রাখবেন, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেটে কেটে দেখবেন না। আর এটির ইজাজত আমি সবাইকে দিব না, শুধু জায়েজ কাজে ব্যবহার করবে যারা, তাদেরকে ইজাজত দিব। আর অবশ্যই যারা এই কাজটি করবে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কিভাবে আপনি এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করবেন এবং আপনার বাধ্য করে রাখবেন সারা জীবনের জন্য। তো যে কোনো শনি, মঙ্গলবার অথবা শুক্রবার এই তাবিজটি লিখতে পারেন যে কোনো সময়। বিশেষ করে সকালে লিখলে ভালো হয়, ফজরের নামাজের পর, অথবা আপনি যদি সকালে না পারেন এশার নামাজের পর এই তাবিজটি লিখবেন। তাবিজ লেখার সময় অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর অবশ্যই লাল কলমের কালি অথবা জাফরানের কালি ব্যবহার করতে হবে এই তাবিজটি লেখার জন্য। সাদা কাগজের উপরে এই তাবিজটি লিখতে হবে। তাবিজটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। উপরে 786 আরবিতে লিখে নেবেন, তারপরে একটি বক্স আঁকবেন, বক্সে এঁকে 6টি ঘর এঁকে নেবেন, 6টি ঘরে এই 6টি সংখ্যা লিখবেন। 6টি সংখ্যা লেখার পর এখানে আপনার ভালোবাসার মানুষের নাম বসবে। বিন দিয়ে বা বিনতে দিয়ে আপনার ভালোবাসার মানুষের মায়ের নাম লিখবেন। মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন। এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আলাহুব এখানে আপনার নাম দিবেন, বিন অথবা বিনতে দিয়ে আপনার মায়ের নাম দিবেন অথবা বাবার নাম দিবেন এখানে একদম লাস্টে। তো আমি আবারও বুঝিয়ে দিই, এই তাবিজটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন, সাদা কাগজের উপরে লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে। তারপরে আপনার ভালোবাসার মানুষের নাম এখানে বসবে বিনতে দিয়ে, তার মায়ের নাম এখানে বসবে। মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন। আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তারপরে আপনার নাম বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে। তো তাবিজটি আপনারা কয়টা লিখবেন? তাবিজটি আপনারা 2টা তাবিজ লিখবেন, ঠিক আছে? 2টা তাবিজ লিখবেন। 2টা তাবিজের মধ্যে একটা তাবিজ আপনারা সাথে সাথে জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার পর যে ছাইটা থাকবে, অবশিষ্ট ছাইটা আপনারা সংগ্রহ করে যে কোনো গাছের গোড়ায় ফেলে দিবেন, ঠিক আছে? আর অবশিষ্ট যে তাবিজটি থাকবে সেই তাবিজটি আপনারা ভাঁজ করে নেবেন। ভাঁজ করে আপনার পার্স, মানিব্যাগ অথবা আপনার সঙ্গে ধারণ করবেন। তাবিজ আকৃতিতেও ধারণ করতে পারেন অথবা এমনি ভাঁজ করে আপনার সঙ্গে ধারণ করতে পারেন। আর বিশেষ কথা হচ্ছে গিয়ে, এটা অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না, এটি আমার অনুরোধ, ঠিক আছে? যদি সত্যি আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে সম্পর্ক ব্রেকআপ করে ফেলে কিংবা আপনার সাথে কথা বলেন না, আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, তখন আপনি এটি প্রয়োগ করতে পারেন, ঠিক আছে? আর অযথা কাউকে কষ্ট দেওয়ার জন্য কাজ করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। তো বুঝতে যদি অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিব। আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হলে 01644121754 এই নাম্বারে পাবেন আমাকে। আমি নাম্বারটি আবারও বলছি, 01644121754 এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে। তো আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো কাজ করাতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এ পর্যন্তই। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।